মেডিকেল থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে এই ঘটনা ঘটল কি করে? এটা তো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যেই করে থাকুক, বলুন তো মেয়েটা, আমি যতদূর শুনেছি, এটা আমার শোনা কথা, আই মে বি রং, যদি ইনভেস্টিগেশনে আমায় কেউ কারেক্ট করে দেয় আমি খুশি হব। আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছে, ততক্ষণ সে ভালো ছিল। তারপরে দুপুরের পরে সে সম্ভবত ঘুমোতে গেছে। তার ঘুমোতকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য। তারপরে যদি মেয়েটি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না? 6-7 ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোন রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেন্সিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমার শুধু গায়ে টাচ করে রাখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআইকে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। 17-18 আমাদের প্রোগ্রাম দেওয়া আছে। ফাঁসি চাই এই দাবিতে। 17 প্রোগ্রাম 2 থেকে 4টে, 18 তারিখে প্রোগ্রাম ধর্ণা 10টা থেকে 6টা, 19 তারিখে রাখি বন্ধন। ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব, বাংলার নামে বদনাম করতে দেব না, বাংলাকে অসম্মান করতে দেব না। আর ভাই বোনেরা রাখি বন্ধন করে বললেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার 100 ভাইরা আছে তারা এগিয়ে আসবে, আমার 100 বোনেরা আছে তারা এগিয়ে আসবে। এটা একটা সামাজিক ব্যাধি, অসামাজিক ব্যাধি। উত্তরপ্রদেশে উত্তরাখণ্ড কাল নদীন আগে একটি নার্সকে নিয়ে নার্সের বডিটাই পাওয়া যায়নি, 9 দিন পরে বডি পাচ্ছে। আগে পেলে মানুষ যদি উত্তেজিত হতো। আমরা তো এসব করি না, আমরা এসব করি না। নন্দীগ্রামে গুলি চলার পর কাউকে ঢুকতে দেননি আপনারা, সিঙ্গুরে আমায় ঢুকতে দিতেন না, ওই ডানকুনি টোল ট্যাক্সের কাছে আটকে দিতেন। মাইতিপাড়া যখন আমি নন্দীগ্রামে গুলি চলল আর 10 জনকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় পেটে ভাসিয়ে দিল, প্রেসকেও ঢুকতে দেননি। প্রেস মিডিয়া সেদিন যারা ছিলেন তাদের মনে আছে, তাদের চণ্ডীপুরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আর আমাকে কোলাঘাটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমি স্কুটার করে করে, সাইকেল করে করে অনেক গ্রামের ভেতর ভেতর দিয়ে যখন তমলুকে গেলাম, হাসপাতালে গিয়ে পৌঁছালাম। কারণ সেদিনও আমাকে নন্দীগ্রামে যেতে দেওয়া হয়নি, আগের দিন কোলাঘাটে আটকে দিয়েছিল। আমি কৃতজ্ঞ গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, তিনিও সেদিনকে এখানকার রাজা ছিল, তফাৎ এটাই। তিনি সেদিন ফোন করে আমাদের একজন নেতাকে বলেছিলেন, ওকে এক্ষুনি তখন রাত 2টো কোলাঘাট থেকে সরে যেতে বলো, কারণ ওদের কাছে পেট্রোল বোম আছে, ওরা যে কোনো মুহূর্তে মারবে, ওরা মদ খেয়ে সব বসে আছে। আমি রাজ্যপালের কথা শুনে কোলাঘাট গেস্ট হাউস, আমাদের স্টেট ওর ছোট বিদ্যুতের গেস্ট হাউস আছে, বুক করে রেখেছিলাম। ওখানে গিয়ে দেখে আমরা ঢুকতে পারছি না, গেটটা পুরো একটা বড় বাস দিয়ে আটকে রেখে দিয়েছে। তার মানে আপনাকে যেতে হলে লাগেজ নিয়ে ওই বাসটা টপকে আপনাকে যেতে হবে। তাই আমরা গিয়েছিলাম, এরা কম করেনি। আজকে যারা এদের মধ্যে নতুন এসছেন তাদের কাছে
কাছে অনুরোধ করব, যাদবের ইতিহাসটা ভালো করে পড়ুন, ভালো করে জানুন, বামপন্থী সরকারের রাজত্বকালে জানুন ভালো করে। চোখ উপড়ে নিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পুকুরে বিষ মিশিয়ে দিয়েছিল, জ্যান্ত কই মাছ খাইয়ে গাছে বেঁধে রেখে দিয়েছিল সাতগাছিয়ায়। আমি নিজে গিয়েছিলাম, আমতায় 10 জনের হাত কেটে দিয়েছিল, পোস্টার লিখেছিল বলে দাঁতপুরে একটা আলুর চাষি তার 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে মেরে দিয়েছিল। আর মেমারি করেঙ্গার ঘটনা এখনো আমি ভুলিনি, তখন 4 জন নকশালপন্থী মারা গিয়েছিলেন। আমি সেখানেও গিয়েছিলাম, দেখেছিলাম একটি বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গলিয়ে ফেলে রেখেছিল। রক্ত মাখা ভাত খাইছে মাকে সাইবাড়িতে, শুনুন বড়বেতায় মায়ের 2 ছেলে, দুজনকেই মেরে দিয়েছে। আমি যখন তার বাড়িতে গেছি, তার একলা বিধবা মা আমাকে বলছে, আমাকে মা 2টো জিনিস চাই, পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। আমরা কি মা? বললো, একটা আমাকে তোমাদের পতাকা দাও, আর একটা আমাকে বন্দুক দাও। আমি বললাম কেন? বললো, আমি ওদের গুলি করে মারবো। আমি বললাম, মা এসব কথা বলে না, আমরা সবাই আছি, আমরা নিশ্চয়ই দেখবো যাতে আইনত শাস্তি হয়। কেশপুরে একটার পর একটা ডেড বডি শোয়ানো, একসঙ্গে 7 জনকে খুন করলো। নানুরে 11 জন ঠেক মজদুরকে খুন করলো। সেদিনই আমি দেখেছিলাম, গৌতম তখন বেঁচে ছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। গৌতমকে আমি বললাম, তুমি আগে চলে যাও, আমি দিল্লিতে ছিলাম, কি করে পৌঁছানো যায়? আমি রাজধানীতে এলাম, কিন্তু এসে আমি নামবো কোথায়? হাওড়ায়। ওখান থেকে বোলপুর যেতে আরো 4 ঘন্টা টাইম লাগবে, ওখান থেকে নানুর যেতে আবার 1 ঘন্টা টাইম লাগবে। আমি দুর্গাপুরে নামলাম, সেদিন থেকে দুর্গাপুরে স্টপেজ দিয়ে দিলাম, কারণ রেল মিনিস্টার মনে রাখবেন এটা করতে পারে। রাজধানী স্টপেজ দুর্গাপুর এইভাবে পড়েছিল, কারণ দুর্গাপুর থেকে আমি পানাগড় হয়ে গেছিলাম। পানাগড় হয়ে আমি দুর্গাপুর থেকে 1 ঘন্টার মধ্যে বীরভূমে পৌঁছে গেলাম। গিয়ে আমি গৌতমকে বললাম, দেখো তো ওদের বাড়ির অবস্থা, ওদের ডেড বডিগুলো শেষকৃত্য করার পয়সা আছে কিনা। গৌতম ঘোষ সেদিন এসে আমাকে জানিয়েছিল, একটা ওপরে সাদা কাপড় দেবে, সে পয়সাটি পর্যন্ত তাদের নেই। আমি বললাম, তুমি এটা কিনে দাও, আমি যদি কোনোদিন ক্ষমতায় আসি আমি দেখে নেবো এটা। সেই জন্য সমবাতি তৈরি করেছিলাম, মৃত্যুর পরে বা যে কবর দিতে পারে না, কবর দিতে পারে না, তারা যেন 2000 টাকা পায়, যাতে সে তার শেষকৃত্যটা করতে পারে। ভুলে গেলেন সিপিএম? নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। বিজেপি আমায় নকল করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি দিন, নিজেদের ক্ষতগুলো আগে সারান। হোম সেক্রেটারিকে অনুরোধ করব, আমাদের কাছে বাংলা নিয়ে রিপোর্ট চাইবার আগে একটা ঘটনা ঘটলেই আমরা এনাফ টু ট্যাকল দ্য সিচুয়েশন। আশা করি বাংলাদেশের ঘটনার পরে দেখেছেন কিভাবে বর্ডার এবং আমার হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে আমরা সবাই শান্ত রেখেছি, তারা কেউ কোনো অশান্তি করেনি। লজ্জা করে না? 7 দিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন। আজকে লজ্জা করে না? কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলবে ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে? কোনোদিন হয়নি, এই প্রথম আপনাদের আমলে। চ্যারিটি বিগিনস এট হোম। আয়না আগে নিজেদের মুখ দেখুন। মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড সামলাতে পেরেছেন, আসাম সামলাতে পেরেছেন, বিহার সামলাতে পেরেছেন, ইউপি সামলাতে পেরেছেন। মিথ্যে কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না, মিথ্যেটা মিথ্যা প্রমাণিত হয়। তাই যতই নাটক করুন,
যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, যতই ফেক ভিডিও ছাড়ুন, ওগুলো ফেক ভিডিও। আমি বলছি ফেক, 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 সত্য নয়। যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধা নেই, এগুলো তৈরি করা ভিডিও। আর স্পন্সর করা কিছু চ্যানেল রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সর, কেউ সিপিএম এর স্পন্সর। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের কাজ কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। তো আপনার উপদেশ আমরা মানব, আমরা শক্তিশালী ব্যবস্থা নেব। কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে, রাজ্যই বা কেন করবে না? কিন্তু মনে রাখবেন, এইসব করতে গিয়ে আজকে আপনারা এক পায়ের উপর দাঁড়িয়ে আছেন সরকারে। একটা পা আপনার, দুটো পা নয়। আর একটা পা নীতিশের উপরে, চন্দ্রবাবুর উপরে, আরো কিছু আছে তাদের উপরে, অনেকে আছে। একটা পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, দুটো পা টেম্পোরারি, দুটো পা এখন টেম্পোরারি। নিজেদের সরকার কি করে রক্ষা করবেন, আগে সেদিকে তাকান। তৃণমূল কংগ্রেস বাংলায় কি করছে? যত ঈর্ষা, যত হিংসা, সব কটার আমার বিরুদ্ধে। বা ওই দেশে একটাও তো মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজে মহিলা হিসেবে নিজেকে কনসিডার করি না। আমি মনে করি না আমি হিউম্যান বিং। আমার কাছে ভাই বোন সকলে সমান। আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি, ওবিসি থেকে শুরু করে হিন্দু, শিখ ও জৈন সবাই আমার কাছে সমান। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ সব রাজ্য আমাদের কাছে সমান। আমরা আদর্শ বিক্রি করে খাই না, আমরা চরিত্র হরণ করে খাই না, আমরা কুৎসা প্রচার করে খাই না, আমরা অমানবিক ব্যাপারকে আমরা সাপোর্ট দিই না। মনে রাখবেন, আমাদের সাথে সাধারণ মানুষ আছে বলেই আমরা এখানে আছি। তাদের দেখেই আমরা পথ চলি, তারাই আমাদের দিশা, তারাই আমাদের ভাষা, তারাই আমাদের আশা, তারাই আমাদের সব। ওই কদিন ধরে শুধু নাটক করেছেন, রাজনীতি করেছেন, কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, চরিত্র হরণ করেছেন। এমনকি একজন বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছে রাস্কেল। এত বড় সাহস! আমি কথাটা উল্টো করছি কারণ ইটস এ ব্যাড ওয়ার্ড। নিজে কি আপনার আক্কেল আছে? তো আপনি যখন কাউকে রাস্কেল বলবেন তখন নিজের আক্কেলটা আছে কিনা দেখে নিন, আর আক্কেল ডাক্তার উঠেছে কিনা দেখে নিন। তা নাহলে কিন্তু আক্কেল ডাক্তার উঠবে। আর আমি বারবার বলে যাই, বাম নাম এক হায় ভুলে মত। দেখছেন বিজেপির সাথে হাত মিলিয়ে বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে? সিপিএম, কংগ্রেস, সবাই। আমি ভেবে পাই না, কই আমরা তো ইন্ডিয়ার টিম হিসেবে কংগ্রেস তোমাকে ফুল সাপোর্ট দিই। তুমি উন্নয়ন ঘটনা নিয়ে কথা বলো না, তুমি হাতরাসের ঘটনা নিয়ে কথা বলো না, তুমি মণিপুরে ইলেকশনের মিটিং করতে যাও, যখন তারা বিপদে পড়ে যায় না, যাও না। আসামে যখন এনআরসি নিয়ে বিপদে পড়ে তুমি যাও না। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে গেছি, আমাদের টিম পাঠিয়েছি। আমি গর্বের সাথে বলতে পারি এটা একমাত্র আমরা করি। আর আমাদের মনে রাখবেন, উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের শেখাতে হবে না। আমরাই একমাত্র ভারতবর্ষে লোকসভায় 38% মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি। মহিলাদের ম্যাটারনিটি লিভ, বাচ্চাকে মানুষ করার জন্য ছুটির দিন 731 দিন সম্ভবত, এটা আমরা করেছি। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন ফর উইমেন আছে, কোনটা করিনি? স্বাস্থ্যসাথী সব মহিলা পায়। মহিলারাই হচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য, লিডার অফ দ্য ফ্যামিলি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের কন্যাশ্রী, সাইকেল, সবুজশ্রী, ট্যাব
থেকে শুরু করে কি নেই, বিয়ের সময় টাকা ছেলেদেরও আছে, ছাত্রছাত্রী ছেলেদেরও আছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইলেকশনে মনে আছে, ইলেকশন আমি যখন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, হঠাৎ একটা বিচার মেধাশ্রী, যোগ্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইলেকশনে মনে আছে, ইলেকশন আমি যখন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, হঠাৎ একটা বিচার চলে এলো, কি না, তো 26,000 টিচারের চাকরি বাতিল ইলেকশনে রাজনীতি করবার জন্য। আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়বো যাতে ছাত্র ছাত্রীদের চাকরি না যায়। আমাদের এখনো 1 লক্ষ টিচার আমরা নেওয়ার জন্য বসে আছি। যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, চলে যাচ্ছে, একটা করে পিল খাচ্ছে, একটা করে পিল খাচ্ছে। 10 লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি, আমার কাছে রেডি আছে। একটা চাকরি দিতে গেলে সিপিএম এর পিল খাচ্ছে। কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন? গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিচার দিয়েছে। আপনার সময় আমি ভদ্র বলে কিছু করিনি, ববি বসে আছে। যদি আমি মিথ্যে কথা বলি, আমার 2টো কান যেন কেটে দেয়। কারণ যাদের 1 কান কাটার 1টা কান কাটার ভয় থাকে, আর 2টো কান কেটে দিলে আমার একটু ভয় থাকবে না। আজকে ইনকাম করে বেড়াচ্ছেন, কলকাতা জলে ভাসছে 1 কোমর জল। আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি? গোপন কাহিনীগুলো না বলবো না, এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। কাজেই মনে রাখবেন, এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলাবে। আমাকে শান্ত থাকতে দিন, আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমার যদি আঘাত করেন, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি, এটা মনে রাখবেন। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। ভাবছেন আমি চলে গেলেই আপনারা প্রিজন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? এত সস্তা? যান মানুষের কাছে লাইনিং নিয়ে আসুন, কেউ বারণ করবে না। কিন্তু যদি বলেন মমতা ব্যানার্জিকে চমকাবো, ধমকাবো, আর কিছু আছে যদু বংশ, আমি তাদের নামটা বলে অপমান করলাম না, তাদের মধ্যে কেউ কেউ আমাদেরও ভালো জিনিসটাকে ভালো বলে। যদু বংশ আর পেশু বংশ, তাদের কাজই হচ্ছে যত পারো বদনাম করে দাও। আর সিপিএম জেনে রাখুন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা প্রত্যেকে পিএইচডি করা, যারা ইউনিট করে যাদবপুর, আমাদের যাদবপুরও তাই, প্রেসিডেন্সিও তাই। আমাদের ছেলে মেয়েরা আপনাদের থেকে অনেক শিক্ষিত। আমি ছাত্রছাত্রীদের বলবো, একটা ভিডিও বলছে চমকে যাবেন, সিপিএম এর ছাত্রীদের, ছাত্রছাত্রীদের কি মানে তাদের দূষণ না, না দূষণ না, তাদের কত শিক্ষা। আমি বলি আমাদের ছাত্রছাত্রীদের একটু দিয়ে দিন তো, আপনাদেরও কি শিক্ষা? কান টানতে গেলে মাথা আসবে, মনে রাখবেন। আমি নির্দেশ দিইনি বলে একতরফা আমাদের দল সবকিছু সহজ করে গেছে, সহ্য করে গেছে। আমাদের ভালোবাসেন যারা, অনেক
দলের বাইরেও মানুষ আছেন, তারা সহ্য করে গেছেন, তা একটা কথাও বলেনি। একতরফা আমাদের বিরুদ্ধে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া মিথ্যে প্রচার হয়েছে। আর আমি যদি ইনস্ট্রাকশন দিই, এটা আজকে দেখেছেন একদিনের ঘটনা, মাত্র একটা বেলার ঘটনা, তাও কলকাতায়, এইটুকু নিয়ে, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। না, আমি চাই না কারো বিরুদ্ধে কুৎসা করতে, অপপ্রচার করতে, অশান্তি করতে। নিজের গায়ে থুতু ফেললে, থুতুটা অপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে। আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা, আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া, আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা, আমাদের দায়িত্ব বিচারের বাণী যেন নীরবে নদীতে না কাঁদে। নির্দোষী মানুষকে হ্যারাস নয়, সিবিআই কে দেওয়ার আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছেন কাকে কাকে গ্রেপ্তার করা উচিত। কেন? If CBI is a impartial organization, then what for BJP leaders are disclosing all the names who will be arrested by the CBI or not? It is not your duty. CBI is an impartial organization. Let them work impartially. And Raja Mahashoy एवं होम मिनिस्टर, आपको जानकारी के लिए हम कहेंगे कि ये मैटर अभी सब जुडिस है, सीबीआई को इंक्वायरी करने के लिए दिया गया है। हमें चाहती है कि कानून आप हाथ पे मत लो, आपको लोगों को भी मार्क लेने बोलो। आप मेहरबानी करके सीबीआई को देके हमारा पुलिस जो 90% निपटाया है उसको आप जल्दी से जल्दी संडे के अंदर उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए, ये हमको कहना है। এবার বলুন, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। মাইকে লাগাও, সাউন্ডটা দাও ওই মাইকে। দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলা মাকে অসম্মান করা যায় না, যাবে না, বাংলা মায়ের সম্মান, বাংলা মায়ের সম্মান আমরা যাবো, বাংলা মায়ের সম্মান, মা বোনদের সম্মান, বাংলার সম্মান, সারা দেশের সম্মান। সারা দেশে কেন মেয়েরা অত্যাচারিত হচ্ছে? বিজেপি জবাব দাও। উন্নয়ন হলো কেন? বিজেপি জবাব দাও। হাতরাস হলো কেন? বিজেপি জবাব দাও। দিলকুশানি অত্যাচার হলো কেন? বিজেপি জবাব দাও। মণিপুরের মেয়েরা নির্যাতিত কেন? বিজেপি জবাব দাও। জবাব তোমায় দেনা পড়েগা, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শূন্য আমার দুটো নেই, আমি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আর একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। সরকারি কথা যা বলার অল্পের মধ্যে বুঝিয়ে আপনাদের বলেছি, কিন্তু আমি যখন দলের কথা বলবো তখন মনে রাখবেন আমি এটা নিশ্চয়ই বলবো এটা আমাদের দলেরও সিদ্ধান্ত যে দোষীরা শাস্তি পাক। তাই আজ পর্যন্ত কেউ কথা বলেনি। দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যে 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 ফাঁসি চাই। লড়াই 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 চাই। সরকারে থাকলে আমি লড়াই করে, বাইরে থাকলে আমি লড়াই করতে পারি। লড়াই 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 চাই, লড়াই